আল্লাহর ঘরের মেহমানরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহি মুসতাফা। মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর ঘরের মেহমানদের সামনে হাজির হওয়ার তৌফিক দিয়েছে এবং আপনার আশপাশে যারা আছে তারা আল্লাহর ঘরের মেহমান, সেই জন্য তাদের সাথে বসার তৌফিক হয়েছে, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি। কথা আছে, দেশে আছে যেটা আল মারউ মা'a মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসবে তার সাথেই আখেরাতে হবে। আমরা যদি আমাদের পাশে যারা হাজী সাহেব আছে তাদেরকে ভালোবাসি, তাদেরকে মহব্বত করি, তাদেরকে যদি মনে করি যে আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর মেহমান, তাদের সংস্পর্শে আমি আছি, তাহলে ইনশাআল্লাহ আমিও আখেরাতে তাদের সাথে থাকতে পারবো আর হজের পুরা সফরটা সহজ হয়ে যাবে। বাক্যটা আরেকবার বলি, একটু খেয়াল করেন। আমি যদি আমার সাথীদেরকে মনে করি তারা আল্লাহর ঘরের মেহমান, তারা আল্লাহর দাওয়াতে এসেছে, তারা হাজী সাহেব, আমি তাদের পাশে আছি, তাহলে পুরা হজের সফরটা সহজ হয়ে যাবে। কথা গভীরতা বোঝার চেষ্টা করেন। সেটা হলো আমরা কি করি, আমি নিজেকে হাজী মনে করি, পাশে যারা আছে তাদেরকে কিছু মনে করি না, তাদেরকে সম্মান দেই না বলে হজের সফরে দেখা যাচ্ছে যে অনেক সময় মনোমালিন্য হয়, কোনো কোনো পর্যায়ে ঝগড়াঝাটি বন্ধ হয়ে যায়। আমরা চেষ্টা করব পাশে যিনি আছেন তাকে পাশে বেডে হোক, পাশের সিটে হোক, পাশে মুসল্লি হোক, যে কোনো জায়গায় হোক তাকে আমি সম্মান দিব এবং আল্লাহর ঘরের মেহমান হিসেবে সম্মান দিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আমি অবশ্যই কয়েকটা কথা বলবো, কিন্তু দরকারি কথা বলবো। প্রথম যে বিষয়টা আছে সেটা হলো হজ। হজ সহজ নাকি কঠিন বলো তো দেখি? হজ কঠিন যদি মনে করেন তাহলে কঠিন হবে। হাদিসে কুদসিয়াতে আছে আনা জান্নে আবদি বি, আনা জান্নে আবদি বি, বান্দা যেভাবে আমার কাছ থেকে প্রত্যাশা করে আমি ঠিক সেভাবে দিই। আপনি যদি মনে করেন হজের সফরটা সহজ হবে তাহলে সহজ হবে, আরামদায়ক হবে, আরামদায়ক হবে। আর যদি মনে করেন যে না এটা কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন, তাহলে বলা যায় না, আপনার ক্ষেত্রে কঠিন হয়েও যেতে পারে। তাহলে আমরা আল্লাহর কাছে চাবো, আমরা যখন নিয়ত করি, নিয়ত করার সময় কি বলি? উরিদুল উমরাতা ফায়াসির হাজি বলি না? দোয়ার বই আছে, নিয়তের যে বই আছে সেখানে আমরা কি বলি? উমরা নিয়ত করেছি ফায়াসির হাজি, আমাদের জন্য সহজ করে দেয় আল্লাহ তাআলার কাছে। মানে যখন আমি উমরা শুরু করতেছি তখনই কিন্তু আল্লাহর কাছে চাচ্ছি সহজ করার জন্য। যদি বুঝে শুনে আমরা বলি আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দেবেন। এখন আসেন আমরা হজটাকে কঠিন কেন মনে করি, কি কি ক্ষেত্রে কঠিন মনে করি? প্রথম আসেন দোয়া করুন। হজে অনেক দোয়া, আপনাদের কাছে হয়তো বাজারে কোনো চটি বই পড়েছে, সেখানে অনেক পৃষ্ঠার পর পৃষ্ঠা দোয়া, এত দোয়া আপনার মুখস্থ নাই,
মাত্র একটা দোয়া মুখস্থ করতে হবে। একটা দোয়া, হজের পুরা সফরে কয়টা দোয়া? একটা দোয়া। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই দুই লাইনের একটা দোয়া আপনারা মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। মোবাইল নাই হাতে এরকম খুব কম লোকই পাওয়া যায়। মোবাইলে আপনি ইউটিউবে গেলে দোয়াটা আপনি পেয়ে যাবেন, ওখান থেকে শুনে শুনে মুখস্থ করবেন, ভুল কম হবে। দেখে দেখে বই দেখে দেখে মুখস্থ করবেন, আপনার উচ্চারণটা শুদ্ধ হবে না, সুন্দর হবে না। এই জন্য শুনে শুনে একদম হুবহু মুখস্থ করার চেষ্টা করবেন। আমরা বলি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটা আপনি কতবার বলতে হবে? আপনি ইহরাম বাঁধার পর থেকে শুরু করে কাবা ঘর দেখা পর্যন্ত মোটামুটি এটা 8 থেকে 24 ঘন্টা, 8 ঘন্টা থেকে 24 ঘন্টা সময় আপনাকে এটা পড়তে হবে। আমরা 10 ঘন্টা 12 ঘন্টার মধ্যে মাথায় আমরা সাধারণত কাবা ঘরে দেখা পেয়ে যাই। আমরা যখন এয়ারপোর্ট থেকে রওনা দিই 10 ঘন্টা 12 ঘন্টার মাথায় আমরা কাবা ঘর পেয়ে যাই। সুতরাং ওই পর্যন্ত আপনাকে পড়তে হবে। এই পড়ার সময় আপনি যখনই সুযোগ পাবেন তখনই পড়বেন। ঝগড়াঝাটি তো পরে কথা। আপনি যদি তালবিয়া পড়তে থাকেন, এটাকে তালবিয়া বলে, তাহলে অন্যদিকে আপনার মনোযোগ যাবে না। অন্যকে কোথাও আসছে কে আপনার সিটে থেকে বসে গেছেন, এরপর আপনি টয়লেটে গেছেন, এসে দেখেন আরেকজন বসে গেছে। যদি আপনি দোয়ার দিকে মনোযোগী থাকেন এটা খারাপ লাগবে না। আর হ্যাঁ আপনি আপনার বসেন, সেখানে আপনার ব্যাগটা রেখে গেছি, এরকম ঝগড়া শুরু হয়ে যেতে পারে। আমরা তালবিয়ার দিকে মনোযোগ দিই। হজের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা যে এখানে যাচ্ছি, এখানে যারা উপস্থিত প্রায় সবাই হজে যাবো ইনশাআল্লাহ, অথবা কেউ কেউ হজ করেছে। নতুন কারা হজ করতে যাবে একটু হাত তুলে দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। প্রথম আপনাদের মাথায় একটা জিনিস দিয়ে দেয়, সেটা হলো হজ অনেক সহজ, যদি আল্লাহ তাআলা সহজ করে দেন। কি কাজ? দোয়ার ব্যাপার বললাম, এই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এটা বলতে হবে। আরেকটা হলো তওয়াফ শুরু করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার। হ্যাঁ, এই যে এটা আছে, এই তওয়াফ শুরু করার সময় একটা দোয়া আছে, এটা বলতে হয়, না বললে সমস্যা নেই, বলতে হয়। এই যে দুইটা দোয়া আছে, আরেকটা দোয়া আছে তওয়াফ করার সময়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। এটা কি মুখস্থ করাইতে হবে নতুন করে? সবাই পায়। এই দোয়া শেষ। আর আরাফার ময়দানে কিছু দোয়া আছে, সেটা আমাদের যে বই আছে এই বই থেকে লিখে পড়ে, সমস্যা নেই। হুমায়ুন সাহেবের পক্ষ থেকে একটা বই দেওয়া হবে বা দেওয়া হয়েছে আপনার হাতে, এই বইটা দেখে দেখে আপনি পড়ার সমস্যা নেই। আরাফার ময়দানে কিছু দোয়া আছে, তাহলে দোয়ার চ্যাপ্টার শেষ। আর অন্য সময় যে দোয়া আছে সেই দোয়াগুলো আপনি আপনার মুখের ভাষা যেটা আছে সেটা ঢাকার ভাষা হোক, নোয়াখালী ভাষা হোক, ময়মনসিংহ ভাষা হোক, চিটাগাং ভাষা হোক, যে কোনো ভাষাতে আপনি করেন, অসুবিধা নেই। এবং মনে মনে দোয়া করলেও আল্লাহ তাআলা শুনবেন। দোয়া মুলতাজিমিকে করতে পারেন, কাবা ঘর যখন দেখবেন তখন দোয়া করবেন, দোয়া কবুল হবে। এই দোয়ার ভাষাটা আরবি হতে হবে, অথবা হুজুর যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে হতে হবে, এমন কোনো শর্ত নেই। আপনি আপনার মতো করে দোয়া করতে পারেন। দ্বিতীয় যে বিষয়টা আছে হজের বিষয়টা, সেটা আমরা মনে করি আমরা যখন কঙ্কর নিক্ষেপ করতে যাব, হজের কার্যক্রম যখন শুরু হয়ে যায় তখন খুব কঠিন হয়ে যায়। আসলে কঠিন না। আমাদের হুমায়ুন ভাই যে আছেন, মির্জা মোহাম্মদ এভিয়েশনের যিনি মালিক, উনি আলহামদুলিল্লাহ ব্যবস্থাপনা ভালো রাখার চেষ্টা করেন। তারপরে মানুষপত্র ত্রুটি হইতে পারে, কিছু জিনিস আছে ওনার হাতে থাকে না।
একটা বাক্য আরেকবার বলি, এই বাক্যটা মনে রাখবেন। কিছু জিনিস আছে যেটা মুআল্লিমের হাতেও থাকে না, সৌদি সরকারের হাতে থাকে। সৌদি সরকার যেভাবে বলে সেভাবে করতে হবে। গাড়ি টাইম মতো আসবে কি আসবে না, গাড়ি কয়টায় আসবে, এগুলি হুমায়ুন ভাইয়ের হাতে থাকে। এটা ওনারা ঠিক করে দেন। হ্যাঁ, আমরা ওনাকে সতর্ক করেছি যে গাড়ি কখন আসবে সেটার জন্য খুব দ্রুত জানিয়ে দেওয়া হয়। সেই জন্য আমরা এখন এই বছর যেটা আরো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, মুআল্লিম থাকবে। মুআল্লিম প্রত্যেকের জন্য একজন মুআল্লিম থাকবে, প্রত্যেকে 20 জন 25 জন 30 জন 50 জনের জন্য যে মুআল্লিম থাকবে। ওনার কাছ থেকে আপনার দায়িত্ব হলো জেনে নেওয়া কখন গাড়ি আসবে, কখন রওনা দিতে হবে, কখন কি করতে হবে। উনি এসে আমাদের রুমে জানাইলো না, এটা বলা যাবে। কারণ বাস্তবতা হলো কি, সেটা হলো রুমে কেউ এক টাইমে থাকে না। কেউ মাথাকে দেখা যাচ্ছে তওয়াব করতেছে, কেউ দেখা যাচ্ছে বাজারে গিয়েছে, কেউ হয়তো খেতে আসছে, এক একজন এক এক জায়গায় থাকে। সুতরাং মুআল্লিম যদি 50 জনের মুআল্লিম হয়, 50 জনকে আধা ঘন্টা 1 ঘন্টা জানানো কঠিন হয়ে যায়। এই জন্য আপনি প্রতিদিন 2 বার মুআল্লিমের কাছে জানবেন যে আজকে কোনো প্রোগ্রাম আছে কিনা, কালকে কোনো প্রোগ্রাম আছে কিনা। এটা আপনি নিজের দায়িত্বে জেনে নেবেন, তাহলে অনেক কাজটা সহজ হয়ে যাবে। এরপরে মিনা আমরা সাধারণত যাই হজের পরে। মিনা যে ব্যবস্থাপনা থাকে যথেষ্ট, কোনো সমস্যা নেই। মিনায় বিন্দু মাত্র সমস্যা নেই, শুধু টয়লেটের সমস্যা না, পর্যাপ্ত টয়লেট আছে। দ্বিতীয় আরাফার ময়দানেও কোনো সমস্যা নেই। শুধু সমস্যাটা হওয়ার সম্ভাবনা থাকে সেটা হলো আরাফার ময়দান থেকে মুজদালিফা যাওয়ার পথে। আরাফার ময়দান থেকে কোথায় যাওয়ার পথে? মুজদালিফা যাওয়ার পথে। ওখানে গাড়ির ব্যবস্থা করা হয়। গাড়িতে আপনি পৌঁছাইতে একটু সময় লেগে যায়, জ্যাম থাকে, এই একটা কষ্ট। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সহজে পৌঁছায়। যখনই আপনি পৌঁছান ওখানে আপনি মাগরিব এবং ইশা নামাজ পড়বেন। আমরা অস্থির হয়ে যাই, কখন পৌঁছাবো, কখন গিয়ে মাগরিব নামাজ পড়বো, কখন ইশা নামাজ পড়বো। একটা কথা মনে রাখবেন, আল্লাহর হুকুম মানা এটা আমার দায়িত্ব। মাগরিব নামাজ পড়া এটা আমার দায়িত্ব না, আল্লাহর হুকুম মানা আমার দায়িত্ব। এখন মাগরিবের সময় হয়েছে, বাসে ছাড়তে আরো একটা সময় আছে, 3 মিনিট আমি মাগরিব নামাজ পড়ে হতে পারবো। আমি আরাফার ময়দানে মাগরিব নামাজ পড়ে ফেলি, মাগরিব নামাজ আদায় হয়ে গেল, আল্লাহর হুকুম মানা হবে? বলে মাগরিব নামাজ আপনি পড়ে ফেলেছেন কিন্তু আল্লাহর হুকুম মানেন নাই, মাগরিব নামাজ হবে না। এখানে ওই আরাফার ময়দান থেকে মুজদালিফায় গিয়ে মাগরিব এবং ইশা দুইটা ওয়াক্তে নামাজ পড়া নিয়ম। তাহলে ওখানে গিয়ে আপনাকে নামাজ পড়তে হবে, রাত 2টা বাজে, 1টা বাজে আর 12টা বাজে, সমস্যা নেই, অস্থির হওয়ার কিছু নেই। এরপরের দিন যেটা আছে সেটা হলো কঙ্কর নিক্ষেপ করা থাকে। এই কঙ্কর নিক্ষেপ করাটা গত বছর অনেক হাজিদের জন্য কষ্ট হয়েছিল, তবে আপনাদেরকে একটা সুসংবাদ দিব। এটা কোরআনে সুসংবাদ দেওয়া আছে, ইন্নামা বা'দাল উসরি ইসরা, ইন্নামা বা'দাল উসরি ইসরা। গত বছর আল্লাহ তাআলা একটু কষ্ট দিয়েছেন হাজিদেরকে, পরীক্ষা করেছেন, এই বছর ইনশাআল্লাহ সহজ করে দিবেন। আল্লাহর হুকুমেই সবকিছু হয়, আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন, আল্লাহ মেঘ আকাশ করে দিতে পারেন, সমস্যা নেই, পিপাসা পাবেই না। তবে ওই ক্ষেত্রে যেটা আমি আমার অভিজ্ঞতা বলবো, গত বছরের অভিজ্ঞতা বলবো, যে আমরা মুজদালিফা থেকে কিছু পানি নিয়ে আসছিলাম, মনে করছি আর লাগবে না, তো দেখা গেছে যে দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে প্রচুর পানি দরকার পড়ে। বোতল 1টা 2টা 3টা আপনি সাথে রাখবেন। মুজদালিফা থেকে যখন কঙ্কর মারার জন্য যাবেন তখন আপনি
এগুলো সাথে নিয়ে যাবে, 2-3টা বোতল সাথে রাখবেন, প্রত্যেকে 2-3টা, পুরো পরিবারের না, কারণ পানি লাগবে ওখানে পৌঁছা পর্যন্ত পানি লাগে। আর গত বছর একটু কষ্ট হয়েছে, এই বছর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআনে আয়াতে বলতেছি যে আল্লাহ তাআলা কঠিনের পরে কি করে সহজ করে দেন। ইনশাআল্লাহ এই বছর সহজ হবে। আমরা আল্লাহর সাথে কি করি, এই সুধারণা রাখি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবেই করে দিবেন। আপনারা হজে যাবেন, হজে কি জিনিস পাবেন? হাজের সাথে উপাধি নিয়ে আসবেন, ঠিক না? এই জন্য যাচ্ছেন আলহাজ অমুক না, আমাদের কখনো এই ইচ্ছা হবে না। কি ইচ্ছা হয়, যেটা একটু আগে মাহবুব সাহেব বলতেছিলেন, রিকশাওয়ালার কাহিনী বলতেছিলেন যে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, সেই কাবাকে আমরা কাছে পাবো, কাবাকে আমরা ছুঁতে পারবো, চুমু দিতে পারবো, বুক লাগাতে পারবো, মুখ লাগাতে পারবো, কাবার গান আমরা নিতে পারবো। এটা অনেক বড় পাওয়া। আমরা লিলাফ কুরাইশ তারা পড়ি না, পড়ি তো? লিলাফ কুরাইশ কি পড়ি? লিলাফ কুরাইশ ইলাফুন মুহতাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত। তোমরা ইবাদত করো রাব্ব হাদাল বাইত, এই যে ঘর আছে এই ঘরের রবের ইবাদত করো। এই ঘর সরাসরি আপনার সামনে থাকবে, এই ঘরকে কেন্দ্র করে আপনি তওয়াফ করবেন, এটা বড় পাওয়া। এই জন্য আমরা যাচ্ছি। আর কি জন্য যাচ্ছি? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছেন, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হেঁটেছেন, যেখানে অন্যান্য নবী আলাইহিস সালাম হেঁটেছেন, তাদের পায়ের সাথে আমার পা যদি মিলে যায়, তাদের পদাঙ্ক যদি আমি অনুসরণ করতে পারি, তাদের স্মৃতি বিজড়িত জায়গায় যদি আমি যেতে পারি, দেখতে পারি, তো অনেক বড় পাওয়া। এই জন্য আমরা যাচ্ছি। কেন যাচ্ছি? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় শুয়ে আছেন, এখানে আমরা সালাম পাঠাই। তো সালাম দূরে থেকে পাঠানো আর সালাম কাছে থেকে দেওয়া কখনো হয় না, কখনো এক হয় না। সালাম কাকে দেওয়া হয়? আসসালামু আলাইকুম। সামনে যে আছে তাকে দেওয়া হয়। পিছন থেকে আমরা যদি দেই, দূরে থেকে যদি দেই, সালাম হয় না, এটা হয় দুরূদ পাঠানো হতে পারে, সরাসরি আমরা সালাম দিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় গিয়ে সালাম দেওয়া, এই সৌভাগ্যটা আমরা পাবো। এই জন্য আমরা যাচ্ছি। আল্লাহ তাআলার হুকুম ছিল যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে হজ করার সামর্থ্য রাখে, আল্লাহ তাআলার ঘরে যাওয়ার সামর্থ্য রাখে, তার জন্য হজ ফরজ। সেই ফরজ আদায় করার জন্য যাচ্ছি, ফরজ ইবাদত করার জন্য যাচ্ছি, আল্লাহর ইবাদতের জন্য যাচ্ছি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য যাচ্ছি না, নিজেও কষ্ট করতে চাচ্ছি না। আমরা যদি কষ্ট দেই, ঈদ মানলে পাটকেলটা খেতে হয়। আমি যদি একজনকে গালি দিই, সেও আমাকে গালি দিবে। একজনকে আমি যদি অপদস্থ করি, সেও আমাকে অপদস্থ করবে। তাহলে আমরা চেষ্টা করব আমি নিজে ভালো থাকার জন্য, অন্যকে কিছু করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যেখানে যাচ্ছি সেখানে কিন্তু কোরআন নাযিল হয়েছে, মক্কায়, মদিনায়। তাহলে আমরা এই সফরে, 40 দিনের সফরে বা 30 দিনের সফরে, 25 দিনের সফরে একবার বা দুইবার কোরআন খতম করার নিয়ত করতে পারি না? কাবাগরের সামনে, কাবাগরকে সামনে রেখে একটা খতম করার নিয়ত করে ফেলতে পারি না আমরা? কে কে নিয়ত করতেছেন? কাবাগরের সামনে মসজিদে হারামে বসে বসে খতম করা শুরু করবেন। হাত তুলে আরেকবার হাত তুলেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। লাস্ট যে কথাটা বলে শেষ করব, আমরা নামাজ বাংলাদেশে বসে পড়তে পারি, রোজা বাংলাদেশে বসে বাংলাদেশে থাকা যায়, যাকাত বাংলাদেশে থেকে আপনি দিতে পারবেন, হজ এই সফরে একবারই করতে পারবেন, একাধিকবার করার সুযোগ নেই, একটা হজই হবে। কিন্তু একটা জিনিস
এই মাটিতে নাই, কিন্তু ওখানে সুযোগ আছে এবং একাধিকবার করার সুযোগ আছে। বলো তো সেটা কি? তওয়াফ। সেটা কি? তওয়াফ। তাহলে ওখানে একাধিকবার তওয়াফ করার সুযোগ আছে। অবসরে আমরা বসে থাকবো না, যখনই সুযোগ পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার তওয়াফ যদি আপনি করতে চান করতে পারেন। মহিলা যারা আছে তাদের তো সুযোগ আছে, তাদের ভিতরে যাওয়ার সুযোগ দেওয়া হয়। যদি ভিতর থেকে আপনি তওয়াফ করেন মাত্র 15 মিনিট থেকে 18 মিনিটে বা 20 মিনিটে তওয়াফ করা যায়। আর বাহির থেকে বা উপর দিয়ে যখন তওয়াফ করতে হয় 40 থেকে 1 ঘন্টা লাগে, 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। 7টা চক্কর দিলে একটা তওয়াফ হয়। এরকম তওয়াফ আপনি নিজের পক্ষ থেকে করবেন, আপনার পরিবার পরিজনের পক্ষ থেকে করবেন, সন্তানের পক্ষ থেকে করবেন, বাবা মায়ের পক্ষ থেকে করবেন, রাসূলের পক্ষ থেকে করবেন, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে করবেন, আপনার উস্তাদের পক্ষ থেকে করবেন, আপনার বস যে আছে তার পক্ষ থেকে করে জানাইতে পারেন। মহব্বত সেটা এরকম না, ট্যাগ দেওয়ার জন্য না, যদি তার প্রতি মহব্বত থাকে তার পক্ষ থেকেও করতে পারেন। এভাবে আমরা যতবার আমরা তাওয়াফ করব ততবার আমরা সওয়াব পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে তাওয়াফ করার তৌফিক দান করুন এবং হজ্জে মাবরুর যে আছে কবুল হজ, যে কথা একটু বলছিলেন, সেই কবুল হজ করার তৌফিক দান করুন, যেন আমাদের জীবন আজকের যে অবস্থা আছে হজ করে আসার পরে আরো উন্নত হয়, আরো সুন্দর হয়, আরো ভালো হয়। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।